যারা আইএলটিএস প্রিপারেশন নিতেছেন, আইএলটিএস লিসেনিং এর জন্য, যারা আপনাকে বলে বা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে বলে, টিচাররা বলে, কোচিং সেন্টারে বলে যে আইএলটিএস লিসেনিং ভালো করতে হলে আপনাকে বেশি বেশি পডকাস্ট শুনতে হবে, বেশি বেশি পডকাস্ট শুনতে হবে, সেটা বেশি বেশি ইংলিশ মুভি দেখে বুঝতে হবে, বেশি বেশি ইংলিশ ড্রামা সিরিজ দেখতে হবে, স্টোরি সিরিজ দেখতে হবে, বেশি বেশি ইংরেজি পডকাস্ট শুনতে হবে। এই কথাটাই সবচেয়ে বড় ভুল। এই বেশি বেশি ইংরেজি শুনতে হবে এই কথাটা বললা আপনার আইএলটিএসের জার্নিকে আরও বাড়াই দিল 6 মাস, আপনার পরীক্ষা দেওয়ার ডেট পিছাই দিল আরও 6 মাস। আপনি এগুলো করা যাবে না। আইএলটিএসের লিসেনিংয়ে ভালো করতে হলে আপনি প্রতিদিন যেই ক্যামব্রিজের একটা লিসেনিং টেস্ট নিয়ে, ক্যামব্রিজের যে 30 মিনিটের লিসেনিংটা আছে ওই লিসেনিংটা দরকার হলে আপনি বারবার শোনেন, ওই একই লিসেনিং বারবার শুনেন যে কোন ওয়ার্ডটা আপনি ধরতে পারতেছেন না, কোন ভয়েসটা আপনি শুনতে পারতেছেন না, ওদের কোন উচ্চারণটা কীভাবে বলতেছে। আইএলটিএসের একটা লিসেনিং টেস্টে যে বিভিন্ন 2-3 ধরনের স্পিকার যেভাবে উচ্চারণ করে আপনি কোন পডকাস্টে এরকম পাবেন না। আইএলটিএসের লিসেনিংয়ের ক্ষেত্রে ডাবল স্পিকার থাকে, সিঙ্গেল স্পিকার থাকে, তারা এক এক সময় এক এক টোন উচ্চারণ করে। এই টোনটা, এই অফিসিয়াল টোনটা বা অফিসিয়াল যে সিকোয়েন্সটা এইটাই ফলো করে আইএলটিএস ক্যামব্রিজ লিসেনিংয়ে বা আইএলটিএস টেস্টে। কিন্তু আপনি যদি সারাদিন অন্য কোনো পডকাস্ট শোনেন, মুভি থেকে সাউন্ড শুনে বোঝার চেষ্টা করেন, কোনো লাভ হবে না, আপনার সময় নষ্ট হবে। তাই আমি মনে করি আপনি আইএলটিএস লিসেনিংয়ে ভালো করতে হলে ক্যামব্রিজের যে লিসেনিংটা আছে ওইটা প্রতিদিন আপনি শুনেন, ওইটা কি বলছে, কোন ওয়ার্ডটা বলছে ওইটা গ্যাস করার চেষ্টা করেন। দরকার হলে আপনি অডিও স্ক্রিপ্ট সামনে নিয়ে নিয়ে দেখেন যে আমি কোন ওয়ার্ডটা বুঝতেছি না, কোন সাউন্ডটা বুঝতেছি না, ওদের যে ভয়েসের টোনটা বুঝেন। এমনও হইতে পারে আপনি ক্যামব্রিজের লিসেনিং শুনতে শুনতে ওদের ভয়েস টোন বুঝতে বুঝতে আপনি অটোমেটিক্যালি ভয়েসের টোনের উপর ডিপেন্ড করে আনসার ধরতে পারবেন। আর অধিকাংশ ক্ষেত্রেই ভয়েস অফ টোন, যা তারা যে রিদমটা দেয়, টোন এন্ড ভয়েসের যে আপস অ্যান্ড ডাউন করে ওইটার উপর ডিপেন্ড করে লিসেনিংয়ের উত্তরটা ধরা যায়। উত্তরটা বলার সময় ওরা একটা ভাব করে, ওদের ভয়েসটা একটা আপস অ্যান্ড ডাউন করে, এই জিনিসটা আপনি ধরে ফেলেন। এই কারণে অন্য কোনো লিসেনিংয়ের টপিক শোনার দরকার নাই। আপনি 5 দিন, এক সপ্তাহ ক্যামব্রিজের লিসেনিং শুনেন, তাহলে আপনার 1 বছরে যে লিসেনিং শুনে দক্ষতা অর্জন করতেন তা 1 সপ্তাহতে হয়ে যাবে। আর আপনি প্রতিদিন ক্যামব্রিজের ট্যাবস্ক্রিপ্টটা দেখে দেখে লিসেনিংটা শোনার চেষ্টা করেন, ওদের প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ বোঝার চেষ্টা করেন, তাহলেই আপনি লিসেনিংয়ে ভালো করতে পারবেন। শুধু শুধু পডকাস্ট দেখে, মুভি স্ক্রিপ্ট দেখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু ক্যামব্রিজ ফলো করলেই হবে।